মণ্ডপে রিভলভার নিয়ে পৌঁছে গেল ফাগুন। বিদ্যাকে বাঁচাতে চর মারল তোর্সা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়েবাড়ির চারপাশে অদ্ভুত একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ। চারদিকে আলো, সাজসজ্জা, আনন্দ সবই আছে, কিন্তু বিদ্যার মনটা অস্থির হয়ে আছে। তার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা বড় বিপদ লুকিয়ে আছে। ঠিক সেই সময়ে প্রফেসর পিসি হঠাৎ বিদ্যা আর প্রফেসর এসএমকে ভিড়ের মধ্যে ঘুরতে দেখে সন্দেহ করে। তিনি সঙ্গে সঙ্গে শ্রাবণকে ফোন করে বলেন, শোনো, তোমার দিদিকে আমার খুব অদ্ভুত লাগছে। ও এভাবে বারবার বাইরে ঘুরছে কেন? আর প্রফেসর এসএমও ওর সঙ্গে আছে। আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। কথাটা শুনে শ্রাবণ একটু চমকে যায়। তারপর খুব শান্ত গলায় বলে, থ্যাংক ইউ আমাকে জানাবার জন্য, আমি দেখছি ব্যাপারটা। এই বলে সে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এদিকে শ্রাবণ সঙ্গে সঙ্গে নিপুণকে ফোন করে সতর্ক করে দেয়, তুমি এখনই সাইড হয়ে যাও, বিদ্যা কিছু একটা বুঝে ফেলেছে, ও তোমাকে খুঁজছে পাগলের মতো। নিপুণ প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু বিপদ বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই বিদ্যার চোখে পড়ে যায় নিপুণ। বিদ্যা দৌড়ে ওর দিকে যেতে চাইলে হঠাৎ কপিল ব্যানার্জি সামনে এসে দাঁড়ায়। সে রাগী গলায় বলে, এভাবে এদিক ওদিক ঘুরে নিজের সম্মান নষ্ট করছিস কেন? বিয়ের কনে কখনো এভাবে বাইরে ঘোরে? বিদ্যা এবার আর চুপ থাকে না। সে সরাসরি বলে ওঠে, আমি জানি তোমরা কিছু একটা লুকাচ্ছ। এই ভিড়ের মধ্যে গুন্ডা লুকিয়ে রেখেছ তোমরা, আমি সব বুঝতে পারছি। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় ফাগুন। তার চোখে মুখে ভয়ঙ্কর রাগ। সে চিৎকার করে বলে, তোকে আমি কোনোভাবেই রীতের হতে দেব না, দরকার হলে তোকে পৃথিবী থেকেই সরিয়ে দেব। ফাগুনের মুখে এমন কথা শুনে সবাই হতভাগ হয়ে যায়। বিদ্যা শান্তভাবে বলে, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না ফাগুন। যদি রীত তোকে ভালোবাসত, আমি নিজে হাসি মুখে ওকে তোর হাতে তুলে দিতাম। কিন্তু ফাগুন যেন তখন আর স্বাভাবিক নেই। সে শুধু একটাই কথা বলতে থাকে, রীত শুধু আমার, শুধু আমার। ঠিক তখনই পরিস্থিতি সামালতে সেখানে আসে তোর্সা ব্যানার্জি। তিনি বিদ্যাকে নিয়ে যেতে চাইলে ফাগুন আরও ক্ষেপে যায়। সে নিজের মাকেই অপমান করে, বলে, নিজের মেয়েকে ছেড়ে ওই অনাথ মেয়েটার জন্য এত দরদ কেন তোমার? এই কথাটা শুনেই তোর্সার মাথা গরম হয়ে যায়। ঠাস করে একটা চর মারে ফাগুনকে। চারদিক এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। তোর্সার রাগে কেঁপে কেঁপে বলে, বিদ্যাকে আর একবার অনাথ বলবি না, ওর মা আমি, শুনে রাখ, ও একা নয়। ফাগুন অবিশ্বাসের চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে, যেন সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এরপর বিদ্যাকে নিয়ে সবাই মণ্ডপের দিকে চলে যায়, কিন্তু ফাগুনের চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। সে মনে মনে বলতে থাকে, আজ আমাকে সবাই অপমান করেছে, বিদ্যা আমার মাকে আমার বিরুদ্ধে করেছে, আমি কাউকে ছাড়ব না। এরপর ফাগুন নিজের ঘরে ঢুকে পাগলের মতো তোর্সার আলমারি তছনছ করতে শুরু করে। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল কাশ্যপ ব্যানার্জি। সে অবাক হয়ে ভাবে, মেয়েটা দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। হঠাৎ আলমারির ভিতর একটা ছোট্ট বাক্স খুঁজে পায় ফাগুন, আর বাক্সটা খুলতেই বেরিয়ে আসে একটা রিভলভার। ফাগুনের মুখে তখন এক শয়তানি হাসি। সে রিভলভারটা হাতে নিয়ে ধীরে ধীরে বলে, এবার সব শেষ হবে, এই রিভলভারই আমার সব অপমানের জবাব দেবে। এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জির বুক কেঁপে ওঠে। সে ভয়ে বলে, ফাগুন, তুমি কি করতে যাচ্ছ? কিন্তু ফাগুন তখন সম্পূর্ণ অন্য মানুষ। এদিকে মণ্ডপে বিদ্যাকে নিয়ে আসা হয়। সবাই খুব খুশি। রীত বিদ্যার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। চারদিকে হাসি, আনন্দ, মজা সবকিছুতেই জমে ওঠে বিয়ের আসর। কিন্তু কেউ জানে না, ঠিক এই মুহূর্তেই একটা ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছে। ফাগুন ধীরে ধীরে রিভলভার হাতে মণ্ডপের দিকে এগিয়ে যেতে থাকে। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, বিদ্যাকে কোনোভাবেই রীতের হতে দেওয়া যাবে না। তাহলে কি সত্যিই বিয়ের মণ্ডপে রক্ত ঝরবে? ফাগুন কি বিদ্যাকে গুলি করবে, নাকি শেষ মুহূর্তে তোর্সা ব্যানার্জি নিজের মেয়েকে থামাতে পারবে? সব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্ব মিস করো না।